কাস্টার্ড পাউডার ব্যবহার না করেও আজ আমি তোমাদের সঙ্গে একটা ভীষণ সুন্দর কাস্টার্ড মানে মিক্সড ফ্রুট কাস্টার্ড একটা ডিশ শেয়ার করছি। এর জন্য ভিডিওটা ভালো করে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। এটাকে তুমি ব্রেকফাস্ট হিসেবে ইউজ করতে পারো, আবার অ্যাজ এ ডেজার্ট হিসাবেও এটা খুব ভালো যায়। এর জন্য আমি বড় দানার সাবু ওভারনাইট সোক করতে দিয়েছিলাম। নরম হয়ে গেছে সোক হওয়ার পর। আর আরেকটা পাত্রে আমি একটু মাখানা, কিছু আঞ্জির, কিছু খেজুর এবং কয়েকটা 10-12টা মতো আমন্ড এবং 10-12টা মতোই কাজু একটু গরম দুধের মধ্যে এটাকে আধ ঘন্টার জন্য একটু ভিজতে দিলাম। এটা একটু ভিজে নরম হয়ে যাক। ততক্ষণে এই যে সাবুটা দেখেছো ওভারনাইট রেখেছিলাম কেন, একে তো বড় দানার সাবু একটু ভিজতে সময় লাগে, এই যে নরম হয়ে গেছে সুন্দর, এই রকমটা দরকার। আর একটুও জলও নেই, জলটা মেপে দিলে জলটা পুরোটাই সুন্দর সোক হয়ে যায়। আর এদিকে একটু যেই ভিজে গেছে তখন আমি ওই খেজুরের বীজগুলোকে বের করে নিলাম আর আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিলাম। খেজুরের বীজটা অবশ্য আগেও ছাড়িয়ে দেওয়া যেত, আমি ভুল করেছিলাম, সেই জন্য ওটা পরে আর কি বীজটা বের করে নিলাম। এদিকে আরেকটা পাত্রে আমি অল্প মানে 1 টিস্পুন মতন একটু ঘি দিয়ে এই সাবুদানাটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি দুধ অ্যাড করলাম। এই দুধটা কিন্তু আমার আগের থেকে জাল দেওয়া ছিল, সেই জাল দেওয়া দুধই অ্যাড করলাম। এবার ওটা একটু ফুটতে থাকুক। ততক্ষণে এই যে মাখানা, আঞ্জির, খেজুর, বাদাম দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম এটাও নরম হয়ে গেছে, এটাকে আমি একটু মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম। আর এই যে সাবুর দুধের যে মিশ্রণটা এটাও ফুটে গেছে, আমি এবার এর মধ্যে ওই মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি, যেটা ওই মাখানা আর খেজুর বাদামের মিক্সচারটা ছিল। তাহলে বুঝতে পারলে আমি কেন বললাম যে কাস্টার্ড পাউডার ছাড়া আমি আজকে এটা একটা কাস্টার্ড বানাচ্ছি। এই যে কাস্টার্ড পাউডার ব্যবহার করি আমরা দুধে ঘনত্ব আনার জন্য, সেই ঘনত্বটা আমার সাবু দিয়েও এসে গেল, প্লাস টেস্ট এসে গেল বাদাম আর তোমার খেজুর আঞ্জিরের মিষ্টি এসে গেল, সবটাই কাজ হয়ে গেল ওই মাখা নাড়িয়ে এগুলো। অথচ এগুলো প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য কিন্তু বেশ হেলদি। এবার আমি ওটাকে ঠান্ডা হতে দেব। আর আমি ফ্লেভার হিসেবে আমি একটু ছোটো এলাচের গুঁড়ো ইউজ করেছি। ওটা একদম ঠান্ডা, কারণ কাস্টার্ড আমরা ঠান্ডাই ভালোবাসি খেতে। এবার কিছু ফল ছিল, যা ফল আমার বাড়িতে সেদিন ছিল আমি সেই ফলগুলোই ইউজ করেছি। ফল যে যার পছন্দ মতন ব্যবহার করতে পারো। আমি একটু কাঁঠালি কলা, একটু আঙুর, একটু আপেল আর একটু বেদানা ব্যবহার করেছি। এবার এটাও ঠান্ডা হয়ে গেছে। আমার ওই সাবুদানার যে ক্ষীরটা বানিয়েছি বা কাস্টার্ড যা বলো, এবার এর মধ্যে আমি ফলের কুচিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি একটু ছোটো কেটেছি, কেননা মানে কাস্টার্ডের মধ্যে তো একটু ছোট ছোট ফলের কুচি খেতে ভালো লাগে, তাই এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার এই যে ঘনত্বটা, এটা যে যেমন পছন্দ করবে সে সেরকমভাবে রেখে, আমি যেমন এটা মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে, কারণ সাবুর নেচারটাও তাই, প্লাস মাখানা আছে, ওই জন্য আমি একটু দুধ অ্যাড করলাম। তা তোমরাও তাই এটাকে যতটা পাতলা রাখতে চাইবে সেই অনুযায়ী বুঝে দুধ অ্যাড করে দিও। ব্যাস হয়ে গেল। এবার এটা গরমের সময় হলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা সার্ভ করতে পারো। এটা ডেজার্ট হিসেবে ভীষণ ভালো যায়, প্লাস হেলদি একটা খাবার। আর ব্রেকফাস্টে তো কথাই নেই, এটা ব্রেকফাস্টে ভীষণ ভালো, পেটও ভরে যদি একটু বেশি পরিমাণ খেয়ে নাও, ব্যাস হয়ে গেল। এবং বাচ্চাদের বিশেষ করে ফল খাওয়ানোর জন্য এটা ভীষণ আইডিয়াল একটা ব্রেকফাস্ট বলো, ডেজার্ট বলো, সবেতেই বাচ্চারা খুব খুশি হয়ে খায়। কিন্তু আমি এই রেসিপিটা যদিও আজকে ব্রেকফাস্ট হিসেবেই বানিয়েছিলাম বাড়িতে, কিন্তু তোমরা চাইলে এটাকে কিন্তু অ্যাজ এ ডেজার্ট হিসাবেও যে কোনো সময় সার্ভ করতে পারো। এবং মিষ্টির কথা যদি বলো, চাইলে মধু অ্যাড করতে পারো। কেমন লাগলো আজকে জানি।